যে আমরা এখন একটা এক্সটেন্ডেড লাইফ লিড করছি, একটা বোনাস লাইফ আমরা লিড করছি। হাসিনা মার্কা, আওয়ামী লীগ মার্কা নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের শঙ্কা বাংলাদেশের মানুষেরা তারা ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবেলা করবে। শুধু আইনগত সুরক্ষা না, সামাজিক প্রতিরোধের মধ্য দিয়েই আমরা নিজেরাই নিজেদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করব এবং যে ধরনের আশঙ্কার কথাগুলো বলা হয় সেই আশঙ্কাগুলোকে আমরা পাড়ি দিয়ে এসেছি। আমরা মনে করি যে আমরা এখন একটা এক্সটেন্ডেড লাইফ লিড করছি, একটা বোনাস লাইফ আমরা লিড করছি। আমরা আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার নিয়তেই আমরা রাজপথে গিয়েছিলাম। আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন, হয়তো আমাদেরও জীবন চলে যেতে পারত। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কাছে বহুত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনই জানেন আমাদের জীবনের শেষ গন্তব্য কোথায় গিয়ে ঠেকবে। কিন্তু আওয়ামী লীগের ভয়ে আমরা বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেব, আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলবো, এটা হবে না। ওকে, সো আপনি জানেন সামনে নির্বাচন চলে আসতেছে, নির্বাচন ফেব্রুয়ারিতে বলা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে কি এনসিপি পার্টিসিপেট করছে? বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। হাসিনা মার্কা, আওয়ামী লীগ মার্কা নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। এটাই কেবল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ। যাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, সে নির্বাচনে অবশ্যই যেহেতু নাগরিক পার্টি অংশগ্রহণ করবে, কিন্তু নির্বাচনের আগে কিছু শর্ত রয়েছে। সংস্কারের কার্যক্রমগুলোকে সমাপ্ত করা, বিচারকে দৃশ্যমান পর্যালোচিত করা, একই সাথে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি তার একটা অভূতপূর্ব উন্নয়ন যেন সাধিত হয়, বর্তমান অবস্থায় যেন না থাকে, এই বিষয়গুলোকে যদি এনশিওর করা হয় এবং সত্যিকার অর্থেই এটা গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি আমরা দেখি, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। আপনারা কি কোনো এখন মনে করেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, বিভিন্ন অ্যালায়েন্স হতে পারে, নির্বাচনী অ্যালায়েন্স, তো আপনাদের সাথে কোনো অ্যালায়েন্স কথা বলতেছে? বাংলাদেশে অ্যালায়েন্সের যে রাজনীতি, এটা নতুন না। আমরা মনে করি যে জাতীয় স্বার্থের মতাদর্শিক মিলের জায়গা থেকে এবং মানুষের ভালোর জন্য, দেশের ভালোর জন্য জোটের প্রয়োজন হলে এনসিপি জোট করতে পারে। কিন্তু এখনও পর্যন্ত আমরা জোট নিয়ে বিস্তর কোনো চিন্তাভাবনা করিনি, কারোর সঙ্গে জোটের আলোচনাও হয়নি। আমরা অনেকগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, কিন্তু সেটা জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতেই যেন সামনে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে একটা সমাধানে পৌঁছার জন্যই আমরা আলোচনাটা করছি। কিন্তু জোট হবে কি না হবে সেটা এখন নাই, সামনের দিনে এটা any discussion between NCP, BNP, NCP, Jamaat, NCP, any other party? মোটা দাগে জুলাই সনদের বিষয়টা নিয়ে প্রায় অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আমরা কথা বলেছি, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আমরা কথাবার্তা বলছি, বৈঠক করছি। আমরা মনে করি যে একটা ডায়ালগের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তির দিকে অগ্রসর হওয়া সম্ভব, সে সুযোগটা এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু কেউ যদি বেঁকে বসে যে না এটার আইনি ভিত্তি দেওয়া হবে না, সেক্ষেত্রে অবশ্যই রাজপথে সমাধান হিসেবে আমাদের কাছে আবির্ভূত হবে।